ला इलाहा इल्लल्लाह, जिसका मतलब है कि कोई नहीं है खुदा अल्लाह के सिवा, उसके अलावा हम किसी के सामने नहीं झुकते। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে এ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। কারাগারে তার সাথে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না, তার কোনো খবরও সরকার দিচ্ছে না। এ অবস্থায় ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে মৃত্যুসেলে রাখা হয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী বা রাজনৈতিক সহযোগী কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না। গত 4 নভেম্বর সবশেষ তার বোনেরা দেখা করতে গিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারো দেখা হয়নি বলে দাবি পিটিআই-এর। ইমরান খানের 3 বোন আলিমি খান, নুরিন খান এবং উজমা খান অভিযোগ করেছেন যে তারা দেখা করতে গেলে পুলিশ তাদের মারধর করেছে, চুল ধরে টেনেছে এবং ধাওয়া দিয়েছে। তবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ইমরান খান জেলেই আছেন। বিষয়টি এখন পাকিস্তানের রাজনৈতিক চাপ এবং জনমত তৈরির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ন্যায্যতা ও স্বচ্ছতার অভাবকে শুধু একজন রাজনৈতিক নেতার নয়, পুরো গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। পিটিআই সিনেটর খুররম জিশান বলেছেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ায় ইমরানের বোন নরিন খানের ওপর চটেছে পাকিস্তান সরকার। পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওই সাক্ষাৎকারে ইমরানের বোন পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ করেছেন। একসময় ক্যারিশমেটিক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান পাকিস্তানে সংস্কার ও পুনর্জাগরণের আশার প্রতীক হয়ে উঠেছিলেন। 2023 সাল থেকে ইমরান এই আদিয়ালা কারাগারেই বন্দী। তার ছেলে কাশিম খান এখন বাবার জীবিত থাকার প্রমাণ এবং মুক্তির দাবি জানাচ্ছেন। ইমরান খানের বয়স এখন 72 বছর। সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর এখন তিনি বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের বিরাগভাজন। ইমরানের মৃত্যুর গুজব এখনও স্পষ্ট নয়। নানা মহল থেকে বলা হচ্ছে সামরিক গোয়েন্দা কাঠামোর ভেতরের কোনো অংশ তাকে হত্যা করেছে, কিন্তু সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এই নীরবতাই অনেক কিছু বলে দেয়। যদি এটি সত্যি হয় তাহলে কারাগারে তার মৃত্যু পাকিস্তানের অন্ধকার ও যন্ত্রণাদায়ক রাজনৈতিক ইতিহাসে আরেকটি ভয়াবহ অধ্যায় হয়ে থাকবে। ইমরানের পরিণতি স্মরণ করিয়ে দেয় আরেক পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোর কথা। তিনিও ভেবেছিলেন তিনি শক্তিশালী সেনাবাহিনীর ঊর্ধ্বে উঠতে পারবেন, কিন্তু সেই ভুল ধারণার মূল্য তাকে প্রাণ দিয়ে দিতে হয়েছিল। তবে কি ভুট্টোর পরিণতি বরণ করতে যাচ্ছেন ইমরান খান? ও মেরে সাথিও, ও মুসলমানো, मैं तुम्हें गवा देता हूं। 2 तरफ बेवकूफ बन चुके हैं। बेनजीर को आपने पहली दफा आजमाया। एहसानुल हक, ढाका जर्नल। शुरू कर दी, लूट मार शुरू की।